তুমি কি কখনো কাউকে খুব ভালোবেসেছ কিন্তু বলা হয়নি শুধু এই ভেবে ঠিক সময়টা আসুক? আজকের গল্পটা তাদের জন্য যারা মনে মনে হাজার কথা জমিয়ে রাখে কিন্তু মুখে একটা কথাও বলতে পারে না। আজকের গল্প একটা না বলা ভালোবাসার গল্প। সোহান খুব সাধারণ একটা ছেলে, খুব বেশি কথা বলে না, নিজের মতো করে চুপচাপ থাকে। কিন্তু তার জীবনে একটা মানুষ ছিল, নীরা। নীরা ছিল ঠিক সকালবেলার রোদের মতো, চোখে পড়লে মনটা ভালো হয়ে যেত। ওরা একসাথে পড়াশোনা করত, একসাথে ক্লাসে যেত, একসাথে ক্যান্টিনে বসে চা খেত। সবাই ভাবত ওরা নিশ্চয়ই খুব কাছের, কিন্তু আসলে ওরা ছিল শুধু বন্ধু। সোহান নীরাকে ভালোবাসত, খুব গভীরভাবে। নীরার হাসি দেখলে তার সব দুঃখ ভুলে যেত। কিন্তু সে কখনো বলেনি, কারণ সোহান ভাবত যদি ও আমাকে বন্ধু হিসেবেই হারায়। এই ভয়টাই তাকে চুপ করিয়ে রেখেছিল। প্রতিদিন সে ভাবত আজ বলবো, কিন্তু প্রতিদিনই কথাটা কাল হয়ে যেত। হঠাৎ মোড়। একদিন নীরা এসে বলল, সোহান, একটা খবর আছে। সোহান হাসল। কি খবর? নীরা একটু থেমে বলল, আমি বিদেশে চলে যাচ্ছি, পরিবারসহ, স্থায়ীভাবে। সোহানির মাথার ভেতর সব শব্দ থেমে গেল। সে শুধু বলল, ও ভালো। ভালো? আসলে সে তখন ভেঙে পড়ছিল। শেষ দেখা। চলে যাওয়ার আগের দিন নীরা বলল, কাল দেখা হবে? সোহান বলল, হ্যাঁ। সেদিন রাতে সোহান ঘুমাতে পারেনি। বারবার মনে হচ্ছিল কালই বলে দেই। বিদায়ের দিন এয়ারপোর্টে নীরা হাসছিল, কিন্তু চোখে জল। নীরা বলল, সোহান, তুমি খুব ভালো বন্ধু। এই কথাটাই সোহানের বুক চেপে ধরল। সে চাইল বলবে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মুখ খুলল না। নীরা চলে গেল, আর কথাগুলো তার বুকেই থেকে গেল। অনেক বছর পর সোহান ফেসবুক খুলে দেখল নীরার ছবি। ক্যাপশন, ম্যারিড, নিউ লাইফ, নিউ চ্যাপ্টার। সোহান ফোনটা বন্ধ করল। সে কাঁদল না, সে চিৎকারও করল না। সে শুধু বুঝল কিছু সুযোগ জীবনে একবারই আসে। এই গল্পটা শুধু সোহান আর নীরার না, এই গল্পটা সব না বলা মানুষদের, যে ভালোবাসে কিন্তু বলে না, যে সুযোগ পায় কিন্তু ভয় পায়, যে ভাবে পরে বলবো। মনে রেখো, ভালোবাসা না বলার আফসোস রিজেক্ট হওয়ার কষ্টের চেয়েও বেশি ভারী। যাকে ভালোবাসো সময় থাকতে বলে দাও, কারণ মানুষ অপেক্ষা করে না, সময়ও না। যদি গল্পটা তোমার হৃদয়ে লাগে, স্টোরি স্টেশনে এমন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।